2023 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রাইটিংয়ের সাজেশন ভিডিও ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে পোস্ট করেছি এবং সেখানে প্রসেসিং রাইটিং যে কটা রয়েছে সব কটা ভিডিও দেওয়া রয়েছে। শুধুমাত্র পেপারে ভিডিওটা দেওয়া ছিল না। আজকে এই ভিডিওতে প্রসেসিং অফ পেপার বা পেপার মেকিং কিভাবে হয়, প্রোডাকশন অফ পেপারের প্রসেসিং রাইটিং তোমাদের লিখিয়ে দেবো এবং এই ভিডিওতে লিখিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদের বলে দেবো যে কিভাবে প্রসেসিং রাইটিং লিখতে হয় এবং কিভাবে লিখলে তোমরা 10-এর মধ্যে 10 নম্বর পেতে পারো। অনেকে কিন্তু ইংরেজিতে 100 বা 99 পায়, তাহলে তারা কিভাবে পায়? তারা কিন্তু রাইটিংয়ে পুরো নম্বর পায়। তো কিভাবে লিখলে তোমরা রাইটিংয়ে পুরো নম্বর পাবে সমস্ত কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা পুরোটা দেখো এবং ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় দেন অবশ্যই করে পারলে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে এবং যারা এখনো অবধি রাইটিংয়ের সাজেশন ভিডিওটা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে পারলে চেক করে নিও। তো এখানে প্রথমে তোমাদের এরকম পয়েন্ট দেওয়া থাকবে, বলবে যে এখানে স্টাডি দ্য ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ পেপার ইজ মেড। তাহলে এরকম একটা ফ্লো চার্ট দেওয়া থাকবে, সেই ফ্লো চার্টটা ভালো করে পড়তে হবে এবং তারপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে, মানে একটা প্রসেসিং রাইটিং লিখতে হবে কিভাবে পেপার তৈরি করা হয়। যদি পেপার আসে তাহলে এরকম কিন্তু ফ্লো চার্ট একটা দেওয়া হতে পারে, এরকম কিন্তু একটা ফ্লো চার্ট দেওয়া থাকবে। তারপরে তোমাদের প্রসেসিং রাইটিংটা এটা পড়ে লিখতে হবে। তো ফ্লো চার্টটা আমরা দেখে নিই, হয়তো পরীক্ষার সময় তোমাদের আলাদা দিল। তো এখানে যে পয়েন্টগুলো নিয়েছি সেগুলো দেখো। প্রথমটা বলেছে কি পেপার স্ক্র্যাপ, উড, ব্যাম্বু, গ্রাস প্লাস র্যাগস। তাহলে প্রথমে এই জিনিসগুলো কালেক্ট করতে হবে। পেপার স্ক্র্যাপ লাগবে, উড লাগবে, ব্যাম্বু, গ্রাস আর র্যাগস লাগবে। র্যাগস মানে হচ্ছে ছেঁড়া বস্তা, উড মানে কাঠ, ব্যাম্বু বাঁশ আর হচ্ছে গ্রাস মানে হচ্ছে ঘাস। তারপর সেগুলোকে কী করতে হবে? কাটিং অ্যান্ড ক্লিনিং। তারপর সেগুলোকে কাটতে হবে এবং সেগুলো পরিষ্কার করতে হবে। মার্চ ইনটু ওয়াটার ইন ট্যাঙ্কস। তারপরে সেটাকে কী করতে হবে? সেগুলোকে জলের মধ্যে, একটা ট্যাঙ্কির জলের মধ্যে স্থানান্তরিত করতে হবে। তারপরে তার সাথে কী মেশাতে হবে? লাইম মেশাতে হবে। তারপরে পরের পয়েন্ট দেখো, পাল্প মেড ইজ বয়েল। এইভাবে একটা মন্ড তৈরি করতে হবে এবং সেটাকে বয়েল করতে হবে, ফোটাতে হবে। পাস থ্রু ওয়্যার মেসেজ, তারপর সেটাকে ওয়্যার মেসেজের উপর দিয়ে যাবে। আর ওয়েট পেপার পাসড ওভার হট রোলার্স। ওয়েট পেপারগুলোকে পাস করতে হবে কোথা দিয়ে? হট রোলার্সের উপর দিয়ে। তারপর এটা রয়েছে প্রেসড অ্যান্ড ড্রাইড। তারপর সেগুলোকে প্রেস করা হবে এবং ড্রাই করা হবে, মানে শুকনো করা হবে। সিটস অফ পেপার ওন্ড ইন রোলস সেন্ট টু সেল। তারপরে এইরকমভাবে বড় বড় শিটের পেপারগুলোকে রোল করা হবে এবং সেগুলো বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হবে। তো পয়েন্টসগুলো তোমরা দেখে নিলে। এবার তোমাদের বলি যে প্রসেসিং রাইটিং লেখার সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আমরা প্রসেসিং রাইটিং লিখবো। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস কি? সাবজেক্ট বসবে, তারপরে অ্যামিজার বসবে এবং তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা কিন্তু লিখবো। আর প্রসেসিং রাইটিং লেখার আগে যে টাইটেলটা উপরে দেবে সেটা অবশ্যই করে এরকম হওয়া দরকার যে মেকিং অফ পেপার বা ম্যানুফ্যাকচারিং অফ পেপার, প্রসেসিং অফ পেপার, এরকম টাইপের দেবে। বা প্রোডাকশন অফ পেপার আমি এখানে দিয়েছি সেটাও কিন্তু দিতে পারো। আর প্রথমে তোমাদের কম করে 2টো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে। তুমি ধরো 2টো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে পারছো। একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তো একদম তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে লিখবে। একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তো তোমাদের মনেই থাকবে এবং সাথে যদি অন্য কোনো প্রসেসিং রাইটিং দেয় সেটার ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কী লিখবে সেটাও আমি তোমাদের বলে দেবো, সেটা তোমাদের ইনস্ট্যান্টলি ভাবতে হবে। তো এখানে যে আমি 3টে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়েছি, মানে 3টে সূচনা, যেরকম বা ভূমিকা, যেরকম রচনা লেখার সময় তোমরা ভূমিকা লেখো। প্রথমে লিখতে শুরু করো, ধরো বাংলার উৎসব লিখবে যখন, তখন কি লিখবে? বাঙালির 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ 12টা মাসে 13খানা উৎসব বা তার বেশি উৎসব বাঙালি উদযাপিত করে, এরকমভাবে তোমরা বাংলা রচনা লেখো। তো সেরকম এখানেও ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা যেগুলোকে বলা হয় সূচনা বা ভূমিকা দিতে হবে, কিন্তু না দিলে কিন্তু নম্বর কাটা যাবে। তাহলে পেপার কি সেটা সম্বন্ধে লিখতে হবে। তাহলে প্রথমে লাইন লিখেছি দেখো, পেপার ইজ জাস্ট লাইক অ্যান এসেনশিয়াল কমোডিটি ইন আওয়ার ডেইলি লাইফস। পেপার হলো আমাদের প্রত্যেক দিনের জীবনে এখন একটা অতি প্রয়োজনীয় বা অপরিহার্য বস্তু। এসেনশিয়াল কমোডিটি, প্রয়োজনীয় জিনিস হচ্ছে পেপার। পেপার কিন্তু আমাদের অনেক কাজে লাগে। ইট মানে হচ্ছে পেপার। ইট ইজ ইউজড ফর, এটা কি কাজে ব্যবহার করা হয়? দেখো ইট লিখেছি, তারপরে ইজ লিখেছি এবং ইউজড এখানে প্যাসিভ ভয়েস করলাম। তাহলে ইট ইজ ইউজড ফর রাইটিং, প্রিন্টিং অ্যান্ড প্যাকিং। তাহলে এটা লেখার জন্য, প্রিন্ট করার জন্য এবং প্যাকিংয়ের জন্য ব্যবহার করা হয়। দ্য প্রসেস অফ প্রিপারেশন
অফ পেপার গোজ থ্রু দ্য ফলোইং স্টেজেস। এটা যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে লিখতে পারো। তাহলে এখানে ধরো হ্যান্ড স্যানিটাইজার দিল, তাহলে এখানে তুমি কি লিখবে? দ্য প্রসেস অফ হ্যান্ড স্যানিটাইজার অফ দ্য প্রসেস অফ প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার, মানে পেপারের জায়গায় তুমি লিখবে হ্যান্ড স্যানিটাইজার গোজ থ্রু দ্য ফলোইং স্টেজেস। ধরো ওখানে হ্যান্ড স্যানিটাইজার বারবার কথাটা আটকে যাচ্ছে, যাই হোক, ওখানে ধরো হ্যান্ড স্যানিটাইজার না দিয়ে দিল মাস্ক, তাহলে এখানে মাস্ক লিখতে পারো। প্রিপারেশনের জায়গায় তখন কি করবে? মেকিং লিখে দেবে। দ্য প্রসেস অফ মেকিং অফ মাস্ক গোজ থ্রু দ্য ফলোইং স্টেজেস লিখলে। আবার ধরো গোয়াভা জেলি আসলো, তাহলে এখানে সেক্ষেত্রে আমরা কি করবো? প্রিপারেশন কথাটা ব্যবহার করবো। আর পেপারের ক্ষেত্রে তুমি চাইলে ম্যানুফ্যাকচারিং কথাটা ব্যবহার করতে পারো। তাহলে অনেক অনেক ওয়ার্ডস রয়েছে যেগুলোর একই মানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন ধরো দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং অফ পেপার গোজ থ্রু দ্য ফলোইং স্টেজেস। ওকে, এরমভাবে লিখতে পারো। বা এরম লিখতে পারো দ্য প্রসেস অফ মেকিং অফ পেপার বা দ্য প্রসেস অফ প্রোডাকশন অফ পেপার গোয়িং থ্রু দ্য ফলোইং স্টেজেস, এরকম লিখতে পারো। আবার ধরো টি দিল, তাহলে দ্য প্রসেস অফ প্রিপারেশন অফ টি, তখন কিন্তু আবার প্রিপারেশন। তাহলে এরকমভাবে তোমরা অল্প অল্প করে চেঞ্জ করে দিয়ে কিন্তু এরকমভাবে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা লিখো। আর এটা কিন্তু প্রত্যেকটা রাইটিংয়ের ক্ষেত্রে লিখবে দ্য প্রসেস অফ প্রিপারেশন বা ম্যানুফ্যাকচারিং বা মেকিং বলে যে টপিকটা লিখছো, মানে ধরো পেপার বানাচ্ছো, কি গোয়াভা জেলি, কি ম্যাঙ্গো জুস বা অরেঞ্জ জুস, তাহলে সেই জায়গায় ওইটা কিন্তু লিখে দেবে। আর প্রত্যেকটার ক্ষেত্রে তাহলে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স একটা তোমাদের শিখিয়ে দিলাম, আর একটা কি লিখবে? যে অরেঞ্জ জুস যদি সম্বন্ধে লেখো, তাহলে অরেঞ্জ জুস ইজ এ হেলদি অ্যান্ড টেস্টি ড্রিঙ্ক, এরকম লিখে তারপরে এটা লিখে দিলে তারপরে লেখাটা স্টার্ট করবে। তাহলে প্রোডাকশন অফ পেপার, তাহলে প্রথম পয়েন্ট কী ছিল এখানে দেখো? পেপার, স্ক্র্যাপ, উড, ব্যাম্বো, গ্রাস প্লাস র্যাগস। তাহলে এই জিনিসগুলো কি করতে হবে? আমাদের সংগ্রহ করতে হবে। এগুলো তো বাজার থেকে কেনা যাবে না, এই জিনিসগুলো আমাদের সংগ্রহ করতে হবে, প্রকৃতি থেকে সংগ্রহ করতে হবে, বা আমাদের বাড়িতেও থাকবে জিনিসগুলো। তাহলে প্রথমে কি লিখবো? লিঙ্কার্স ব্যবহার করবো। কি কি লিঙ্কার্স ব্যবহার করবো? প্রসেসিং রাইটিং লেখার সময় কিন্তু লিঙ্কার্সের দরকার। যেমন ধরো অ্যাট ফার্স্ট, আর লিঙ্কার্সগুলো ব্যবহার করার পর কিন্তু কমা দিতে হবে। লিঙ্কার্সগুলো যখন লিখবো তখন কিন্তু কমা দিতে হবে। অনেকে কমা দেয় না, তার জন্য কিন্তু নম্বর কাটা যায়। তাই তোমাদের লিঙ্কার্স লেখার পর কিন্তু অবশ্যই করে কমা দিতে হবে। তাহলে এখানে লিখবো কি? অ্যাট ফার্স্ট। অ্যাট ফার্স্ট, তাহলে সবার প্রথমে কি করবো? অ্যাট ফার্স্ট দিয়ে কমা দেবো। অ্যাট ফার্স্ট সবার প্রথমে কি করতে হবে? পেপার, স্ক্র্যাপ, পেপার, স্ক্র্যাপ, কমা উড, কমা কমা দিয়ে লিখবো উড, কমা ব্যাম্বু, কমা গ্রাস অ্যান্ড র্যাগস আর কালেক্টেড। তাহলে সবার প্রথমে কি করা হবে? পেপার, স্ক্র্যাপ, উড, ব্যাম্বু, গ্রাস অ্যান্ড র্যাগস আর কালেক্টেড। তাহলে এগুলোকে সংগ্রহ করা হলো। এরপর কি করতে হবে? পরের পয়েন্ট দেখো কি লেখা রয়েছে? কাটিং অ্যান্ড ক্লিনিং। তাহলে এগুলো কাটতে হবে এবং পরিষ্কার করতে হবে। তাহলে তারপরে কি লিখবো? অ্যাট ফার্স্ট, তাহলে সবার প্রথমে হয়ে গেল। এরপর লিখবো দেন, THEN, দেন। দেন লিখলাম, দেন লিখে কমা দেবো। দেন দে আর, দে মানে হচ্ছে এই পেপার, স্ক্র্যাপ, উড, এই যেগুলো জিনিসগুলো বললাম আগে সেগুলো। তাহলে দে আর ক্লিনড। দেখো এখানে সাবজেক্ট লিখলাম, অ্যামিজার লিখলাম, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিচ্ছি। তাহলে দেন দে আর ক্লিনড, সরি এখানে প্রথমে কাট রয়েছে, তাহলে এখানে দেন দে আর কাট ইনটু পিসেস, টুকরো টুকরো করে কাটতে হবে। তাহলে লিখবো ইনটু পিসেস, PIECES, পিসেস অ্যান্ড ক্লিনড উইথ ওয়াটার। কি দিয়ে পরিষ্কার করবে? জল দিয়ে অবশ্যই। তাহলে ক্লিনড উইথ ওয়াটার, ফুল স্টপ। তারপর পরের পয়েন্ট কি আছে? মার্চ ইন্টু ট্যাঙ্কস, মার্চ ইন্টু ওয়াটার ইন ট্যাঙ্কস। তার সাথে আর কি মেশাতে হবে? লাইম মেশাতে হবে। তাহলে এবার লিখবো, তাহলে এবার পরের পয়েন্টটা লিখবো। দেন তো লিখলাম, তারপর এরপর কি লিখবো? নেক্সট, নেক্সট লিখে কমা দেবো। নেক্সট লিখে, এটাও একটা লিঙ্কার্স যেহেতু, তাহলে নেক্সট লিখে কমা দিলাম। তাহলে কি বলেছে? মার্চ ইন্টু ওয়াটার ইন ট্যাঙ্কস, তার সাথে কি করতে হবে? লাইম মেশাতে হবে। তাহলে দেন দ্য পিসেস, তাহলে যে টুকরোগুলো করা হয়েছিল সেই পিসেসগুলোকে কি করব? আমরা ট্যাঙ্কসের মধ্যে পাঠাবো। তাহলে দ্য পিসেস আর মার্চড ইন্টু ওয়াটার ইন ট্যাঙ্কস অ্যান্ড মিক্সড উইথ, এবং তারপরে কি করতে হবে? অ্যান্ড মিক্সড উইথ লাইম টু মেক সফট
হোয়াইট পেপার পাল্প, নরম সাদা পেপার পাল্প বানানোর জন্য ওর সাথে কি করতে হবে, লাইম মেশাতে হবে। তো পেপার পাল্প, PA পেপার পাল্প, ফুল স্টপ। তাহলে কি করতে হবে তারপরে, দেন নেক্সট, তাহলে এখানে দেন লিখিনি, নেক্সট লিখেছি দেখো, নেক্সট দ্য পিসেস আর মার্জড ইন্টু ওয়াটার ইন ট্যাঙ্কস অ্যান্ড মিক্সড উইথ লাইম টু মেক সফট হোয়াইট পেপার পাল্প। তাহলে এই লাইনটা লিখলাম। তারপরে এবার দেখো পরের পয়েন্টটা কি রয়েছে, পেপার পাল্প ইজ বয়েলড। তাহলে পেপার পাল্পটাকে কি করতে হবে, এখন ফোটাতে হবে। তাহলে নাও লিখবো, নাওটা কিন্তু এখানে লিঙ্কার্স হিসেবে কাজ করবে। তাহলে নাও লিখেও কিন্তু কমা দেবো। তাহলে নাও দ্য পেপার পাল্প ইজ বয়েলড, ফুল স্টপ। তারপরে এটাকে কি করতে হবে, ফোটাতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে পাস থ্রু ওয়্যার ম্যাসেজ। তাহলে পাস থ্রু ওয়্যার ম্যাসেজ, তাহলে এটাকে লিখবো কি, দেয়ার আফটার না লিখতে চাইলে আবার তুমি এখানে দেন ব্যবহার করতে পারো। তাহলে এখানে লিখবো দেন দে আর, এখানে দে লিখবো না, দেন পর ইট লিখবো। তাহলে দেন ইট ইজ পাস্ট থ্রু where meshes to produce wet paper, full stop। হলো। এরপর তারপরে কি বলেছে, ওয়েট পেপার পাস্ট ওভার হট রোলার্স। তাহলে এটা বলেছে। এরপরে তাহলে পরের পয়েন্ট লিখবো কি, নেক্সট দ্য ওয়েট পেপারস ইজ, বা দ্য ওয়েট পেপারস, এখানে তো পেপার হবে, পেপারের সাথে এস যোগ হবে। যদি এখানে ওয়েট পেপারস লেখো তাহলে কিন্তু এখানে আর লিখতে হবে, আর যদি শুধু ওয়েট পেপার লেখো তাহলে ইজ লিখবে। তাহলে এখানে যদি ওয়েট পেপার লিখে দিয়েছে তাহলে দ্য ওয়েট পেপার ইজ পাস্ট লিখবো, ইজ পাস্ট ওভার হট রোলার্স, ফুল স্টপ। দেয়ার আফটার কথাটা ব্যবহার করবো, মানে অতঃপর, দেয়ার আফটার দ্য পেপার ইজ pressed and dried। তারপরে সেগুলো কি করা হবে, প্রেস করা হবে এবং শুকনো করা হবে। তাহলে প্রেসড অ্যান্ড ড্রাইড হলো। এরপরে কি লিখবো, পরের পয়েন্টটা দেখো এখানে কি রয়েছে, পরের পয়েন্টটা রয়েছে শিটস অফ পেপার ওন ইন রোলস সেন্ট টু সেল। তারপরে সেগুলো কি করা হবে, রোল করা হবে এবং সেগুলো বাজারে বিক্রি করার জন্য পাঠানো হবে। তো লাস্টের দিকে আমরা তাহলে চলে এসেছি। এরপর কি লিখবো, শিটস অফ পেপার, যেরকম রয়েছে লেখা, শিটস অফ পেপার লিখলাম, শিটস অফ পেপার। এবার তারপরে লিখবো দাস প্রডিউসড, যেগুলো এইভাবে উৎপন্ন করা হয়েছে, দাস প্রডিউসড আর ওন্ড ইন্টু রোলস, ফুল স্টপ। তারপর লাস্ট লাইন যখন লিখবে তখন ফাইনালি বা অ্যাট লাস্ট এই কথাটা ব্যবহার করবে। তাহলে এখানে আমি ফাইনালি লিখছি, তোমরা চাইলে অ্যাট লাস্ট কথাটাও ব্যবহার করতে পারো। ফাইনালি দে আর সেন্ট টু মার্কেট ফর সেল, SALE। তাহলে তোমাদের প্রোডাকশন অফ পেপারটা আমি এখানে লিখিয়ে দিলাম। যারা এর আগের প্রসেসিং রাইটিংয়ের ভিডিওগুলো দেখোনি অবশ্যই করে চেক করে নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্রসেসিং রাইটিংয়ের পুরো প্লেলিস্টটা দিয়ে দেবো। প্রত্যেকটা প্রসেসিং রাইটিং যেটা 2023 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট, সবকটার কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে নিও, ওখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন।